মানুষের উপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে একদিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন। তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো। মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো। জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে। কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এই ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে দিলেন। আমি দ্বিতীয় চেয়েছি, অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জরুরি অনুরোধ। 3, আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে। আপনি আর আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি, এইটা দিয়ে জাতি রক্ষা হবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয়। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে? এখন যে 2000 মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে? শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হচ্ছে, যত হবে কিয়ামত পর্যন্ত, সবার চেয়ে দামি মানুষ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম। তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি। ছেলে মেয়ে মানুষ করেছেন, ও হলো চোর ডাক্তার, ও হলো প্রতারক ধোঁকাবাজ ডাক্তার। রাসূলের আদর্শ বুঝেনি। তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন? আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না। বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি। ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। ফেরাউনের এমনিতে